আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণে যোগ দিল সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এদিকে অস্ত্র সমর্পণ নিয়ে কোনো পরিস্থিতিতেই আলোচনা হবে না বলে জানিয়ে দিল হামাস। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে ৩১, সপ্তাহব্যাপী অভিযানের পরিকল্পনা। হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে যা বলছে রাশিয়া। ভারতে তারাবির সময় মসজিদে হামলা চালালো উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। কসাই মোদির পুলিশ বলল ঐতিহ্য। বাংলাদেশের মতো এবার সার্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষ গড়ল ইতিহাস। কাঠ মোল্লা বলে ভারতের দিল্লিতে আরবি শিক্ষককে টেনে লাথি মেরে নির্যাতন। যুক্তরাষ্ট্রে এবার টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ৩২। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণে যোগ দিয়েছে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এদিকে অস্ত্র সমর্পণ নিয়ে কোনো পরিস্থিতিতেই আলোচনা হবে না বলে জানিয়েছে হামাস। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদনে এই খবর জানিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল জুড়ে মুসলিম জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধযজ্ঞ এমন এক সময় অব্যাহত রয়েছে যখন সংবাদ সূত্রে জানা গেছে যে ৩টি আরব দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণের ইসরায়েলি ষড়যন্ত্রের সাথে যুক্ত। এই প্রসঙ্গে মিডল ইস্ট আই একটি প্রতিবেদনে প্রকাশ করেছে যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, এই ৩টি দেশ ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মালিকানাধীন এবং তার পরিচালিত একটি কোম্পানিকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। কুশনারের কোম্পানির ইসরায়েলি ফিনিক্স কোম্পানিতে শেয়ার রয়েছে, যে কোম্পানির পশ্চিম তীরে ইহুদিবাদী বসতি নির্মাণে বড় ভূমিকা রয়েছে। ইসরায়েল এবং কিছু আরব দেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে কুশনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিকে একই সময়ে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এর রাজনৈতিক ব্যুরোর একজন সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কথা উল্লেখ করে ঘোষণা করেছেন যে প্রতিরোধ আন্দোলনের অস্ত্র সমর্পণ নিয়ে কোনো পরিস্থিতিতেই আলোচনা হবে না। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম শনিবার আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে বলেন, দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আমরা প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র নিয়ে কোনো আলোচনা করব না। ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় আকারের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এই হামলায় নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া হামলায় আরো ১০১ জন আহত হয়েছেন। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই হামলা কয়েকদিন বা সপ্তাহ ব্যাপী চলতে পারে। রোববার আল জাজিরার এক প্রতিবেদন থেকে নিহত ও আহতের তথ্য নিশ্চিত করা হয়। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হুথিদের উপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর ইয়েমেনের চাপানো ৩ সপ্তাহের অবরোধের প্রতিক্রিয়া হিসেবে ইয়েমেনের হুথি গোষ্ঠী সম্প্রতি লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে আক্রমণ করার হুমকি দেয়। এরপরেই মার্কিন হামলাগুলো শুরু হয়। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর উপর হামলার নারকীয় জবাব দেওয়া হবে। এছাড়া তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা যেন হুথিদের প্রতি সমর্থন বন্ধ করে। ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এদিকে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে, ইয়েমেনে হামলার জন্য তারা লোহিত সাগরে যুদ্ধবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান ব্যবহার করেছে। ইয়েমেনের রাজধানী সানায় পরিচালিত হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত এবং ৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। লেবানিজ সংবাদ মাধ্যম আল মায়াদিন জানায়, মার্কিন ব্রিটিশ জোটের বিমান হামলা ইয়েমেনের সাউপ জেলার আবাসিক এলাকায় চালানো হয়েছে, যেখানে হামলায় নিহতদের মধ্যে অনেকেই শিশু। হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, মার্কিন ব্রিটিশ বিমান হামলা গাজার প্রতি সমর্থন আরও বাড়াতে পারে। তারা আশ্বস্ত করেছে যে এই হামলাগুলো বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হুথিদের উপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভ এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্গো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভ এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধির যুক্তির জবাবে সার্গেই লেভরভ বলেছিলেন, অবিলম্বে শক্তির ব্যবহার বন্ধ করা জরুরি এবং রক্তপাত রোধ করতে সব পক্ষের রাজনৈতিক সংলাপে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে তারাবির সময় মসজিদে হামলা চালালো উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। কসাই মোদির পুলিশ বলল ঐতিহ্য। ভারতের মহারাষ্ট্রের রত্নগিরিতে একদল লোকের গাছের গুড়ি দিয়ে মসজিদের গেটে ধাক্কা মারার ভিডিও ভাইরাল হওয়ার পর বিতর্ক শুরু হয়েছে। সেখানে স্লোগান দেয়া এবং বেআইনি সমাবেশের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত 12 মার্চ হোলি উৎসবের সময় কোঙ্কণ অঞ্চলে অনুষ্ঠিত বার্ষিক সিমগা শোভাযাত্রার সময় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। শোভাযাত্রাটি একটি মসজিদের গেটে পৌঁছালে কিছু লোক গাছের গুড়ি দিয়ে মসজিদের গেটে আঘাত করে এবং গেটটি ভেঙে ফেলে বলে অভিযোগ। ভারতের মুসলিম নির্যাতনের বিস্তারিত নিয়ে মারিয়াম হাবিবার প্রতিবেদন। 2 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রাটি একটি বার্ষিক অনুষ্ঠান ছিল, যার নিকটবর্তী একটি মন্দিরে শেষ হয়। ঐতিহ্য অনুসারে এতে অংশগ্রহণকারীরা একটি লম্বা গাছের গুড়ি বহন করে এবং এটি মসজিদের সিঁড়িতে স্থাপন করা হয়। তবে এবছর কিছু ব্যক্তি মসজিদের গেটে ভাঙচুরের চেষ্টা করেছে বলে অভিযোগ। সংবাদ মাধ্যম মুসলিম মিরর জানিয়েছে, হোলির আগের দিন পালিত সিমগা উৎসবের সময় মব পরিস্থিতি সৃষ্টি করে হিন্দুত্ববাদী জনতা জোরপূর্বক রত্নগিরি মসজিদের গেট ভেঙে প্রবেশের চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বেশ কিছু মানুষ বিশাল কাঠের কাঠামো দিয়ে মসজিদের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। গত বুধবার ওই মসজিদে তারাবির নামাজ চলাকালীন এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সেখানে উপস্থিত পুলিশের সামনে এই ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, মসজিদে জোর করে প্রবেশের ঘটনা ঘটেনি এবং তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রত্নগিরির এসপি ধনঞ্জয় কুলকার্নি বলেন, রাজাপুরের ঘটনায় বিভিন্ন ধর্মীয় স্থানে ঐতিহ্যবাহীভাবে শোভাযাত্রায় ব্যবহৃত গাছের গুড়ি স্পর্শ করা হয়। মসজিদেও একই কাজ করা হয়েছিল, সুতরাং মসজিদে কোনো আক্রমণ হয়নি, যেমনটি খবরে বলা হচ্ছে। কিছু যুবক স্লোগান তুলেছিল এবং আমরা এই বিষয়ে একটি মামলা দায়ের করেছি। এই ঘটনায় অনলাইনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতারাও এতে সাড়া দিয়েছেন। কেউ কেউ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, আবার কেউ কেউ দাবি করেছেন গাছের গুঁড়ি দিয়ে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। এদিকে এআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি ঘটনার একটি ভিডিও শেয়ার করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে জিজ্ঞাসা করেছেন, সরকার কি যথাযথ আইনি ব্যবস্থা নেবে। এক্স বার্তায় তিনি লেখেন, মহাশয় দেবেন্দ্র ফড়নবিস আইন কি তার নিজস্ব পথ অনুসরণ করবে। পুলিশের উপস্থিতিতে মসজিদে হামলা চালানো লজ্জাজনক। সূত্র ইন্ডিয়া টুডে, মুসলিম মিরর, টিআরটি। বাংলাদেশের মতো এবার সার্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষ, গড়ল ইতিহাস। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে শনিবার দেশটির ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একটি রেল স্টেশন ধসে 15 জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েক লাখ মানুষ এদিন রাজপথে নেমে আসে। সরকার দাবি করেছে, বেলগ্রেড জুড়ে মোট 1,07,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা পাবলিক মিটিং আর্কাইভের মতে এ সংখ্যা 3,25,000-এর বেশি হতে পারে, যা সার্বিয়ার ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম। বিস্তারিত রিপোর্টে। গত বছরের নভেম্বরে নোভি সাদ শহরে স্টেশনের ছাদ ধসের ঘটনায় তীব্র জনরোষ তৈরি হয়। বিক্ষোভকারীরা দাবি করেছেন, সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই এই বিপর্যয় ঘটেছিল। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের দল প্রগ্রেসিভ পার্টির এক দশকের শাসনের প্রতিফলন হিসেবে তারা এই ঘটনাকে দেখছেন। ভুচিচ নিজেই 2022 সালে স্টেশনটির সংস্কার উদ্বোধন করেছিলেন। বিক্ষোভকারীরা 15 জনের জন্য 15তম শিরোনামে শনিবারের বিশাল সমাবেশের আয়োজন করেন। বেলগ্রেডের বিভিন্ন স্থানে 4টি মূল মিলনস্থল ছিল। এদিকে ঐতিহ্যবাহী রিপাবলিক স্কয়ার রীতিমতো জনসমুদ্র পরিণত হয়।
প্রিন্স মিহাইলো ভাস্কর্যের উপর উঠে দাঁড়ান অনেকেই। ন্যাশনাল মিউজিয়ামের সামনের রাস্তা থেকে স্টুডেন্ট স্কয়ার পর্যন্ত মানুষ ভিড় জমায়। বিক্ষোভে আইনজীবী, কৃষক ও ট্যাক্সি চালকদের পাশাপাশি সামরিক বাহিনীর সাবেক সদস্যরাও যোগ দেন। বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে মোটরসাইকেল আরোহীরা সংসদ ভবনের সামনে অবস্থান নেন। অন্যদিকে ট্রাক্টর নিয়ে কৃষকরা সেখানে জড়ো হন। প্রতিবাদকারীরা চান স্টেশন সংস্কারের সব নথিপত্র প্রকাশ করা হোক এবং দায়ীদের বিচারের আওতায় আনা হোক। যদিও কর্তৃপক্ষ এর মধ্যে সাবেক নির্মাণমন্ত্রী গুরান ভেসিক সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে, তবে মামলাগুলো এখনো বিচারের মুখোমুখি হয়নি। শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ পুলিশ বাহিনীর প্রশংসা করে বলেন, আমরা শান্তি বজায় রাখতে পেরেছি, এতে আমি গর্বিত। তিনি স্বীকার করেন প্রতিবাদকারীদের ক্ষোভের যৌক্তিকতা রয়েছে এবং বলেন আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে। এই বিক্ষোভের সূত্রপাত শিক্ষার্থীদের মাধ্যমে হলেও পরে বিভিন্ন পেশার মানুষ এতে যোগ দেন। তারা বলছেন প্রকৃত দোষীদের বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। কাঠমোল্লা বলে ভারতের দিল্লিতে আরবি শিক্ষককে নির্যাতনের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে দিল্লির লক্ষ্মীনগরে মোহাম্মদ ওবায়দুল্লাহ নামের একজন আরবি শিক্ষক তার পাঠদানের পর বাড়ি ফেরার সময় একদল যুবক দ্বারা আক্রমণের শিকার হয়। হামলাকারী উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা 20 থেকে 30 বছর বয়সী হতে পারে। তার মোটর বাইক থামিয়ে তাকে আক্রমণ করে। মারিয়াম হাবিবার রিপোর্ট। ওবায়দুল্লাহ দ্য অবজার্ভ পোস্টে বলেন, তারা আমাকে ঘিরে ধরে কাঠমোল্লা এবং পাকিস্তানি বলে গালিগালাজ করে। একজন পিস্তল তাক করে আমাকে। তারা আমাকে মাটিতে টেনে নামিয়ে লাথি মারে, গালি দেয় এবং চোখে ঘুষি মারে, যার ফলে আমার চোখ ফোলা হয়ে যায়। কোনোভাবে আমি পালাতে সক্ষম হই এবং বাইকটি রেখে চলে যায়। হামলার পরপরই তিনি একটি অভিযোগ দায়ের করলেও ওবায়দুল্লাহ দাবি করেছেন যে এখনো পর্যন্ত কোনো প্রথম তথ্য রিপোর্ট দায়ের করা হয়নি। তিনি আরো অভিযোগ করেছেন যে তার চাওয়া সত্ত্বেও ওই এলাকায় সিসিটিভি ফুটেজ সরবরাহ করা হয়নি। আমি একজন আইন মেনে চলা শান্তিপ্রিয় নাগরিক। আমি এর আগে কখনো এমন কিছু অভিজ্ঞতা করিনি। এই পুরুষদের অশোভন আচরণে আমার অনুভূতিগুলি গভীরভাবে আঘাতপ্রাপ্ত। আমি শিক্ষা দেই এবং এটি আমি পরবর্তী প্রজন্মের জন্য যে উদাহরণ স্থাপন করতে চাই তা নয়। তিনি তার অভিযোগ উল্লেখ করেন, বর্তমান পুলিশ কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে ওবায়দুল্লাহ বিচার ও উত্তর খুঁজছেন। তিনি আরো অভিযোগ করেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অভিযোগের দিকে যথাযথ মনোযোগ দেয়নি এবং তাকে সঠিক সাহায্য দেয়নি। ওবায়দুল্লাহ পুরো ঘটনায় একে অপরকে আক্রমণকারী যুবকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে। এছাড়া তিনি তার নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ওবায়দুল্লাহ বলেন, আমি শুধু বিচারের জন্য আবেদন করছি, যাতে অন্য কেউ এই ধরনের হামলার শিকার না হয় এবং আমার মতো কাউকে এই ধরনের নির্যাতনের মুখোমুখি না হতে হয়। এদিকে দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তারা হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে, তবে এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের টর্নেডোর তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 32 জনে পৌঁছেছে। এর মধ্যে 12 জনই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের বাসিন্দা। রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যের উপর দিয়ে ভয়াবহ টর্নেডো বয়ে যায়, খবর দ্য গার্ডিয়ানের। এতে ক্ষতিগ্রস্ত হয় ওইসব রাজ্যের বিস্তীর্ণ এলাকা। অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে এবং গাড়ি উল্টে গেছে। মিজৌরির পাশাপাশি কানসাস অঙ্গরাজ্যে কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। ধূলি ঝড়ের কারণে সেখানে দুর্ঘটনার কবলে পড়েছে অর্ধশতাধিক গাড়ি। বিস্তারিত প্রতিবেদনে। পাওয়ার আউটেজ ট্র্যাকার অনুযায়ী স্থানীয় সময় রোববার সকালে মিশিগান, মিসৌরি এবং ইলিনয় সহ 7টি অঙ্গরাজ্যের 2.5 লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। অন্যদিকে মিসিসিপি অঙ্গরাজ্যে ঝড়ের কবলে 6 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর টেট। ঝড়ের কবলে আরকানসাসে 3 জনের মৃত্যু এবং 29 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে ওকলাহোমা ও টেক্সাস অঙ্গরাজ্যে 1 জন করে নিহত হয়েছেন।
দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে তীব্র আবহাওয়া অব্যাহত থাকায় মধ্য মিসিসিপি, পূর্ব লুইসিয়ান এবং পশ্চিম টেনেসির পাশাপাশি আলাবামা এবং আরকানসাসের কিছু অংশে আকস্মিক বন্যা এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছে। অবশ্য আবহাওয়া নিয়ে উদ্বেগ এখনই কাটছে না যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মিসিসিপি, টেনেসি সহ মধ্য উপসাগর উপকূলবর্তী অঙ্গরাজ্যগুলোতে আরো বেশ কয়েকটি টর্নেডো হতে পারে। মূলত আর্দ্র ও উষ্ণ বাতাস উপড়ে উঠলে টর্নেডো তৈরি হয়, যা ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে বজ্রপাতের সৃষ্টি করে। বিভিন্ন দিক থেকে প্রবাহিত বাতাস ঘূর্ণি তৈরি করে যা উপরের দিকে চলে যায়। প্রসঙ্গত, ভৌগোলিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, ক্যানসাসের মাঝে মধ্যেই আশ্রয় পড়ে টর্নেডো। মূলত বছরের মে মাস থেকে জুন মাসের মধ্যেই হয় এই ঝড়। এর আগে 2024 সালে যুক্তরাষ্ট্র টর্নেডোর কারণে প্রাণ হারিয়েছিলেন 54 জন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণে যোগ দিল সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এদিকে অস্ত্র সমর্পণ নিয়ে কোনো পরিস্থিতিতেই আলোচনা হবে না বলে জানিয়ে দিল হামাস। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে 31, সপ্তাহব্যাপী অভিযানের পরিকল্পনা। হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে যা বলছে রাশিয়া। ভারতে তারাবির সময় মসজিদে হামলা চালালো উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। কসাই মোদির পুলিশ বলল ঐতিহ্য। বাংলাদেশের মতো এবার সার্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষ গড়ল ইতিহাস। কাঠ মোল্লা বলে ভারতের দিল্লিতে আরবি শিক্ষককে টেনে লাথি মেরে নির্যাতন। যুক্তরাষ্ট্রে এবার টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে 32। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।